আসামি আগে তোলা এখানে এসপি আইসি আসো পুলিশ কলকাতা পুলিশ কোনো অ্যাকশন নাই আমার ছেলে গেল खबर नहीं कि बोलो खबर রাস্তা বন্ধ করবেন না, রাস্তাটা বাদ দিয়ে এখান থেকে নিয়ে চলে যাচ্ছি। আমি আপনাকে স্যার আপনি একটা কথা বললেন কলকাতা, কিন্তু আসামের বাড়ি তো ছেলেরা বাড়ি তাইলে তো আমরা এখানে আন্দোলন করতাম। খারাপ লাগে
আরো বাকি যারা আছে তার বাচ্চাটাকে পয়সা দিয়ে নিয়ে গেল, বলছে আমি তোকে পয়সা দেবো খাবার জন্য, চলে আমার সাথে কাজে গিয়েছিল অন্য বাড়ি। হ্যালো তারপরে বাচ্চাটাকে নিয়ে গেছে। হ্যালো জানা করছি পুলিশ ইনফরমেশন আছে তো কলকাতা পুলিশ হ্যাঁ যাচ্ছে যাচ্ছে কালকে আপনি একটা বাইক এসে তো না বলে দাও না, কাউকে বলে দাও নিতে চেঞ্জ করবো এখানে করে বিদ্যুৎ এখানে ভাবি হটে गिर कान गए दुनिया मोर बाबला श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। বলছি কই খোঁজ খবর দিতে পারছে না, তা কি মেইন আসামিকে কেন ধরা হয়নি আবি তো? গরিব মানুষের কি ইনসাফ নাই? গরিব মানুষ ছেলেকে আনে দাও, 2 ঘন্টা টাইম দিছি, ছেলেকে আনে দাও, রাস্তা ছাড়ে দিব। নিয়ে আনে দিলে যতক্ষণ তো আনে না দিবে ততক্ষণ তো ছাড়বো না রাস্তায় ছেলে। এই 8 দিন থেকে বৃহস্পতিবার থেকে এই ঘটনা ঘটছে। হ্যাঁ চাইছি, ছেলেকে চাইছি, ছেলেকে লাগে রাস্তায় থাকবো, ঝর্ণাই থাকবো। নি থাকলে ছেলেকে ফেঁকে দিচ্ছে, কোনো ইলাজ করছে ওইটাও খুঁজ দাও, কি কোনো করেছে মারে ফেঁকে দিচ্ছে ওটাই দাও, বডি চাই, কি যে করছে আমাকে খবর দাও। কি বলছে দেখবো, আমি কিছু দেখে নাই, আমার কাছে কিছু খবর নাই, কিছু দেখ ওইটাই বলছে। আমার নাম সুলতানা খাতুন।
চাই, ওর জন্য আর কিছু চাই না। আমরা ভাই কোথায় আছে কোথায় না আছে আমরা খোঁজ খবর কোনো পাই না। আমরা ফাঁসি চাই, যে আমার ভাইকে মারিয়েছে কোথায় রাখিয়েছে কোথায় না রাখিয়েছে, আমরা কিছু ফাঁসি চাই। আগে যদি আমরা ভাইকে না দিয়ে তা আমি ফাঁসি চাই। আমার ভাই কোথায় আছে কোথায় না আছে আমি তো ফাঁসি চাই। আমরা যেখানে আছে আমার কিছু খোঁজ খবর দাও, কিছু আছে হসপিটালে আছে না বাড়ি আছে না কোথায় মারিয়েছে না কোথায় ঢুকায় রাখিয়েছে, আমাকে ফাঁসি চাই। আমরা ভাইকে চাই, আমরা 2 ঘন্টা দিয়েছি। পুলিশ বলছে আমরা পুলিশ কিছু বলছে না, আমরা ফাঁসি ইনসাফ দিব কি না দিব কিছু বলছে না, পয়সা খাচ্ছে না কি হয়েছে ও কিছু বলছে না। অবশ্য আমরা কাল আসামিকে ধরে আনছিলাম, 2 ঘন্টা 10 ঘন্টা হয়নি, ওই জন্য ওকে ফের পুলিশ আসে নিয়ে চলে গিয়েছে। আমরা তো ওকে কিছু করিনি, ও সে বসেছিল আমার বাড়িতে, আমি তো ওকে কোনো করি নাই। আমরা ফাঁসি চাই, যে মারছে দিয়ে মেয়েকে আনেছিল মেয়েকে নিয়ে চলে গিয়েছিল, আমরা ফাঁসি চাই। আমরা আমার ওকে বলছে, ওর স্ত্রীকে বলছে যা আমার ভাইকে মেরিয়েছে, ও বলছে যে ও হোলি খেলিয়েছে, ঈদের ছুটি আছে তো ওকে হোলি খেলিয়েছে, তো এমন কি খেলবে? আমার ভাইকে বিয়ে মুড়িকে মারছে, আমরা ফাঁসি চাই। আমরা আমার 2 ঘন্টা ভাই চাইছি, না চায় না কোথায় আছে 2 ঘন্টা আন্ধারে চেয়েছি, না যে না হয় তা আমরা ফাঁসি চেয়েছি। নুরি খাতুন। কি হবে? আমার দাদা হবে। মানে এটা অবরোধ করা হচ্ছে যে প্রায় 8 দিন আগে যে ঘটনাটা এখানে ঘটেছে, বাচ্চাটাকে যেভাবে নির্যাতন করে অত্যাচার করে ঝুলে কারেন্টের শক দিয়ে আমরা ভিডিওটাতে দেখেছি, একটা মর্মান্তিক ঘটনা। এখানে অবরোধ করা হচ্ছে 8 দিন হয়ে গেল, কিন্তু বাচ্চাটার কোনো খবর আজ অবধি পাওয়া যাচ্ছে না। এই যে আমরা এফআইআর করেছি পুলিশ ফাঁড়িতে, তাছাড়াও ওখানকার কথা বলছিল ওখানেও করা হয়েছে, কিন্তু আমাদের কথা হচ্ছে অবরোধ করার কারণ একমাত্র এটাই লক্ষ্য যে প্রশাসন এখনো করছে কি। আমরা না বডিটা পাচ্ছি না বাচ্চাটাকে পাচ্ছি। উপরওয়ালা বা ভগবান আল্লাহ না করুক যে ছেলেটা কিছু একটা হয়ে যাক, কারণ কেউ এখনো সঠিক খবরটা পায়নি যে বাচ্চাটা আছে না নেই। কিন্তু যদিও আছে বা নেই, তাহলে আমরা সেটা পাচ্ছি না কেন? প্রশাসন করছে কি? আজ থেকে 3 দিন হয়ে গেল ভিডিওটা পাওয়ার, এফআইআর করা হয়ে গেল, কলকাতায়ও করা হলো, এখনো আসামিগুলো ঘুরে বেড়াচ্ছে, চারদিকে ঘুরছে, খবর পাওয়া যাচ্ছে। প্রশাসন করছে কি? প্রশাসন আমাদের সেই সম্পর্কে কোনো রকমের তথ্য দিচ্ছে না, আশ্বাস দিচ্ছে না। হোয়াই? আপনারা গণমাধ্যম, আপনারা আমাদের সহযোগিতা করুন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আমাদের উপযুক্ত একটা জাস্টিস বিচার দেওয়ার ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত এখানে আইসি সাহেব বা ওর থেকে বড় উচ্চ অধিকারী যারা আছেন, যারা যতক্ষণ পর্যন্ত এখানে না আসছেন, আমাদের আশ্বাস না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অবরোধ চলতে থাকবে। মূল অভিযুক্তের নাম কি? মূল অভিযোগ যিনি, তা আমরা যতদূর জানি যে এটা যে জিন্সের অভিযুক্ত একটা ফ্যাক্টরি ছিল, যে মালিক সাহেনসা, যতটুকু জেনেছি সাহেনসা, তার সাথে জড়িত তার আরও ভাইয়েরা আছে, পার্শ্ববর্তী 2-1 জন আরও আছে যারা ওই ফ্যাক্টরিতে গিয়ে বাচ্চাটাকে মারধর করেছে, যতটুকু শুনতে পেরেছি এবং ভিডিওতে দেখেছি। না, কোনো প্রভাবশালী না, এটা মাতব্বরি, এটা জানোয়ারমূলক কাজ। এটা কোনো এক নেই যে বাচ্চাদেরকে এইভাবে অত্যাচার করানো হয়। জানে না, শিক্ষার অভাব, অশিক্ষিত, কুশিক্ষা, কুসংস্কারে আবদ্ধ হচ্ছে। যে একটা ছেলে এখানকার শামসাদ আলী নাম ওকে নিয়ে গেছিলো কলকাতা কাজ করার জন্য। 1 মাস স্কুল ছুটি ছিল, তো বাড়িতে একটু আছে ওই জন্য গেছিলো। যাওয়ার পরে যে ওকে নিয়ে গেছে এখানকার সাহেনসা নামে ছেলেটা, নিয়ে যাওয়ার এই গ্রামেরই, ও এই গ্রামের ছেলেটাও এই গ্রামের। ওকে 10,000 টাকা মাস করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে 1-1.5 মাস হয়ে গেল, তোর বাড়ির লোক ওর কাছে পয়সা চাইছে। 1 মাস হয়ে গেছে, কেউ পয়সা চাবে, মার ভরসাই চলে, তো পয়সা চাইছে। ওই জন্য ওকে টর্চার করে, মোবাইল চুরির ইঞ্জাম দিয়ে ওকে টর্চার করছে। টর্চার করে ওকে মারে দিচ্ছে কি ফেলে দিচ্ছে কি করছে সেটা এখন আমরা এখানে আছি। এটা মনে হয় 8 দিন হয়ে গেল, 8 দিন থেকে চলছে। এখানে এটাই জন্য হচ্ছে যে ছেলেটাকে কেন 8 দিন থেকে এখনো রিটার্ন নিয়ে আসা হচ্ছে না কেন? পুলিশ কিছু কথা শুনছে না। পুলিশ বলছে ওখানে এই করতে হবে, এখানে এফআইআর করছি, পুলিশও কিছু করতেছে না। আমরা এটাই চাচ্ছি যে ছেলেটাকে নিয়ে আসুক, মেন যে আসামি আছে তাকে তোলা হোক। মেন আসামি কোথায়? মেন আসামি এখানে আছে, ঘুরতিছে, কিন্তু পুলিশ কেন তুলতিছে না? হ্যাঁ, গ্রামে ঘুরতিছে, কিন্তু পুলিশ কেন তুলতিছে না? হ্যাঁ, ও এখন 1-2 জন ওখানে আছে, 1 জন এখানে আছে, এখানেই ঘুরতিছে। মেন আসামি হলো সাহেনসা। ও আছে এই গ্রামে? ও এই গ্রামে নাই, ওর ভাই আছে, ফারুক। হ্যাঁ হ্যাঁ, ওর ভাইও দোষী, ও 3 ভাই দোষী। তো ভাই একজনের নাম সাহেনসা আছে, একজনের নাম ফারুক আলম আছে, আরেকজনের নাম কি জানো? ফিরাজ। ওরা কি করে? জিন্স প্যান্টের কাজ করে, ওয়াশিং লাইন। আর কিছু করে না? আর কিছু করে না।
ওখানে কলকাতায় করে। কিন্তু আমাদের এইটাই দাবি যে ছেলেটাকে নিয়ে আসুক না। আরে মারে দিছিস কি আছে, ছেলেটাকে পাঠা, জীবিত আছে কি আছে, তুই ভুল করছিস তুই চলে আয়। নেতাগিরি করে কি না নেতাগিরি করে না, কিছুদিন আগে ও পলিটিক্সে ছিল জয়েন, ছিল ও জয়েন, মানে ইলেকশনের সময় ও পলিটিক্সে ছিল ওই জন্য ওই ভিডিওটি থাকে, বুঝতে পারলেন তো। কিন্তু ও এখনো মানে হচ্ছে না, ছেলেটাকে নিয়ে আসো। ওর মা যে এরকম আছে এখন, ওর বিরুদ্ধে ওর মা যে ভেঙে গেছে, কালকে যেন ওর মার কিছু হয়ে যায়, ওর কে নিবে? ওর মার অবস্থা দেখছেন। হ্যাঁ, রাজ্জাক আলম। যতক্ষণ এসপি আইসি ডিএম যতক্ষণ এখানে আসবে না ততক্ষণ এটা চলবে, আর যতক্ষণ পর্যন্ত ওরা কোনো আসামি তুলবে না ততক্ষণ পর্যন্ত এটাই চলতে থাকবে, আন্দোলন চলতে। দরকার পড়লে আমরা মেন অবধি ইসলামপুর পর্যন্ত যাবো। রাজ্জাক আলম। বললাম আপনারা আসছেন, এখনো ওই কিশোরকে খুঁজে পাওয়া গেল না স্যার। তদন্ত কি বলবেন স্যার? তদন্ত কত দূর স্যার? তদন্ত কত দূর? তদন্ত কলকাতা রবীন্দ্রনাথ থানা থেকে এসেছি। অ্যাকচুয়ালি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে পিসি রিমান্ড নেওয়া হয়েছে। মূল অভিযুক্ত কেন অ্যারেস্ট হলো না স্যার? এখন বাকিটা আমাদের পরিবারের হাহাকার দেখতে পেলেন নিশ্চয়ই। স্যার শিশু কোথায়? শিশু কোথায়? শিশুটা ঠিক আছে, শিশু ঠিক আছে, শিশু ঠিক আছে। ছেলেটা মারে দিয়ে না ফেঁকে দিয়ে যে আসামিরা বলবা ধরবা হবে না, পড়বা হবে না, এছাড়া ফেঁকে দিয়ে না মারে দিয়ে লিম্বর প্রধান না পুলিশ কোই অ্যাকশন লেছেই না। তোমার ছেলে কি আসে না এখন? আসেনি, কই খোঁজ খবর নাই। ये स्टाइल का मामला है रूपा फ्रंटलाइन।